আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বস্তুবাদের জবানায়, যেই জবানার মধ্যে মানুষ শুধু খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে, সমাজের মধ্যে খাওয়া বাঁচার চিন্তা, শিক্ষার মধ্যে খাওয়া বাঁচার চিন্তা, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই চিন্তা, কেমনে খাবো কেমনে বাঁচবো। অধিকাংশ মানুষ এর পিছনে লাগছে, কথা ঠিক না? ভাই, একটা গরুও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চিন্তা, কেমনে খাবো কেমনে বাঁচবো। আর কোন চিন্তার মধ্যে আছে? কোন হারাম না হালাল এই চিন্তা গরুর আছে? যা পায় তাই খায়। আমিও মনে করি যেই মানুষটার মধ্যেও এই চিন্তা নাই, কোনটা হারাম কোনটা হালাল, আমারে কে বানাইলো, আমি কোথা থেকে আসলাম, কোথায় রওনা করলাম, আমার বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমি কোথায় যাব, আল্লাহ আমারে কি দিয়ে বানাইলেন। মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এই নুতফায়ে আমশাজ, ভেজালিয়া নাপাক পানি, যেই পানির মধ্যে না আছে আমার হাত, না আছে আমার পাও, কোথায় আমার চক্ষু, কোথায় আমার কান, কোথায় আমার দাঁত, কোথায় আমার নখ, কোথায় আমার হাড্ডি, কোথায় আমার গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়ার মতো কোনো অনুবীক্ষণ যন্ত্র পৃথিবীর মধ্যে নাই। কথা কয় না? পৃথিবীর সমস্ত অনুবীক্ষণ যন্ত্র যদি নুতফায়ে আমশাজের ভিতরে তালাশ করা হয়, তোমার আমার অস্তিত্ব তালাশ করে পাইবে? এই নুতফায়ে আমশাজ আমার মাওলায় আমার মায়ের উদারের ফ্যাক্টরির ভিতরে ফেলাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া, চেহারার কোনো অংশে বাবার সাথে মিলাইয়া, কোনো অংশে মায়ের সাথে মিলাইয়া, জেনেটিক্যাল একটা সম্পর্ক দিয়া, এত সুন্দর চেহারা দিয়া কে বানাইল? এই চিন্তা যার মধ্যে নাই, আমি মনে করি তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। কাজী বাবা, এই বস্তুবাদের জবানায় যে আল্লাহ পাক, ভাই আওয়াজে এই বাড়ি খাইতেছে কোন জায়গায়? ওই জায়গার মাইকটা তো উপরের দিকে উঠাই দিলে ভালো হইতো, ওইটার আওয়াজটা একটু কমাই দেন, ওই বাড়িটা আমার সমস্যা করতেছে। ভাইরা, অধিকাংশ মানুষ যেই যুগের মধ্যে এই বস্তুবাদের পিছনে পাগল, সেই অবস্থায় যে আল্লাহ পাক আপনাকে আমাকে এইরকম এই বিনা লাভের মজলিস, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এই মজলিসে কোনো লাভ আছে? কথা হয় না। আপনারা যে চাকরি পাইবেন, জমি পাইবেন, টাকা পয়সা পাইবেন, এই বিনা লাভের মজলিসে আসছি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, ঠান্ডা জমিনের উপরে বসছি। কি উদ্দেশ্যে আসছি? কার রাজি খুশির জন্য? এই জবানায় যেরকম আল্লাহর কিছু পাগলেরা আছে, আল্লাহ যে আমাদেরকে আসার তৌফিক দান করছেন, এটা আল্লাহর খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। কাজে এরকম একটা মজলিসে যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করছেন, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসে এমন মানুষও আছে যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ নবী বলেন, যেখানে 40 জন মোমেন সেখানে একজন আল্লাহর ওলি আছে। এখানে অনেক 40 মোমেন, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে নজর পড়ছে, মহাব্বতের সাথে তাকাইছেন, সগীরা গুনাহগুলোর সাথে সাথে মাফ। কাজে এরকম একটা দামি মজলিসে যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করছেন, এই জন্য সবাই খুশি না বেজার? সবাই খুশি তো আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া দেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই বন্ধ নয় কথা বলতে পারবো না, এই যে বাড়ি খাইতেছে, মাথায় বাড়ি খাইতেছে, কথা উলেই যাইতেছে। 3টা শব্দ হয় আমার গানে, একবার এই জায়গায় দিয়া, একবার ওই জায়গা দিয়া, আরেকবার জানি কোন জায়গা দিয়া। ওইটা ফিরেই তৈবে যে কোনো কায়দা, নাহলে আমি কথা কইতে পারবো না। আল্লাহ। তো ভাইরা, রাত্র অনেক হয়ে যাইতেছে, শীতের রাত্র, লম্বা আলোচনা করব না। আর তাছাড়াও বর্তমান জমানায় ওয়াজ তো সবাই জানে, জানে না? ভাইরা, নামাজ পড়া ফরজ, না জানার মতো কোন লোক এই জায়গায় আছেন? রোজা রাখা কি? হজ যাকাত আদায় করা, হালাল রিজিক তালাশ করা, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করা, এগুলো জানেন না? কে কে আজ জাগান তো? কি জাগাইছে কেউ? সুদ খাওয়া, ঘুষ খাওয়া কি? আবার মনে হয় মিক্সার দিয়ে ইকোমিকে হতেছেন নাই কিছু?
আওয়াজে বাড়ি খাইলে তো আমি কথা বলতে পারি না, জানে তো সবাই, তারপরে কি কি জন্য এরকম হয় আমি কইতে পারি না। বাড়ি খাইতে পারবে না, এটা হইলো কথা। এখন মাঠের আওয়াজ হোক আর বিল্ডিং আর যা থাকুক, আমরা এই সাউন্ড এই স্পিকারটা সামনের দিকে উড়ান তো, ওই যে মনিটর দোনোটা বন্ধ। ও এই জায়গায় স্পিকার আছে, ওহো এই স্পিকার তাড়াতাড়ি স্টেজের এই জায়গায় আনেন, তাড়াতাড়ি আমার পায়ের কাছে আনেন, দোনোটা দুই পাশে, এই যে খুঁটির এই জায়গায় আনলে ফিট করেন। দেখ আমার দিকে খেয়াল করেন, ওনারা কাজ করতেছে। আল্লাহ ভাইরা, সুদ খাওয়া কি বলেন তো, জোরে কইয়েন। ঘুষ খাওয়া, পরের মাল ঠকাই খাওয়া, বেপর্দা হওয়া, জোরে কন। পরে আইল ঠেলিয়া খাওয়া, মাফে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এগুলোও জানেন না কে আছে কেন? কি আছে কেউ? যদি বলেন হুজুর আমি জানি না, আপনারা সারা রাত ওয়াজ করবো। আসলে ওয়াজ সবাই জানে, সমস্যা হলে মানে না। সমস্যা কোন জায়গায়? আর আসল কামিয়াবি কি, জানার মধ্যে না মানার মধ্যে? খুব জানলাম একেবারে ইবলিসের মতো। আমার দিকে খেয়াল করেন, ইবলিস কি কম জানতো না বেশি জানতো? কি আপনার আমার চেয়ে বেশি, না সমস্ত আলেমদের চেয়েও বেশি? ভাইরা, ইবলিসের এলেমের যে অবস্থা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাজিল করছেন, যত সহিফা, যত মাসায়েব, নবী রাসূলদের উপরে যত শরীয়ত আসছে, এই সব এলেম ইবলিস একলা জানতো। সুবহানাল্লাহ। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। আচ্ছা বলেন তো, এত বড় জান্নেওয়ালা বর্তমান জমানে কেউ আছে? জোরে কোন। ভবিষ্যতে কেউ আসবে? বিগত জমানায় ছিল। তো এত বড় জান্নেওয়ালা, এরপরে ইবলিস কামিয়ে বইতে পারছে? কারণটা কি বুঝতে হইবে, সবাই বলেন কি কারণ? তাহলে বোঝা গেল বাবা, শুধু জানলে কামিয়ে পাওয়া যায় না, আসলে কামিয়ে পেল মানার মধ্যে। কি মানতে রাজি আছি ইনশাআল্লাহ? কি সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই। আল্লাহ, তোমার বান্দারা, পর্দার অনেক বান্দিরা মানার জন্য ওয়াদা করছে, নিয়াত করছে। আল্লাহ তুমি সকলকে মানার তৌফিক দিয়ে দাও। বেটা জানে ঠিকই কিন্তু মানে না, কারণটা কি? এর অনেক কারণ হইতে পারে, একাধিক কারণ। একদম চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো সুদের কারবার চলবে না, কথা কয় না? যদি মানতে যাই তাহলে খাদ্যে ভেজাল দেয়, এটা দেওয়া যাইবে না। মাফে কম দেওয়া, আইল টেলিয়ে খাওয়া, জমির কস কাটতে খায় না, আইল ঠেলে ঠেলে কেটে কেটে প্রত্যেক বছর। সরকারি জমি খাওয়া, দখল করিয়া মানুষের জমি খাওয়া, জোরে কোন যাবে? এই আছে একদল। আরেক দল আছে চিন্তা করছে যদি ইসলাম মানতে যাই তাহলে তো ক্ষমতা যাওয়া যাইবে না, ক্ষমতার লোভে পাইছে, কথা কয় না? এমপি মন্ত্রী হওয়া যাইবে না, দেশের টাকা চুরি করিয়া বিদেশে বাড়ি করা যাইবে না, কি কথা ঠিক না? বাস রডের পরিবর্তে দেশে কি, কথা কয় না? কি শোনেন না? এখন হচ্ছে শেষে বলে বাসও জোটে নাই কপালে, টুনিও দেশ। বাসের পরিবর্তে টুনি, কনসি। ভাইরা, রডের পরিবর্তে বাস, বাসের পরিবর্তে টুনি, হ্যাঁ তো দেশে, কথা কয় না? আছে না নাই? একটা কলার দাম ভাউচারে লাগছে 900 টাকা। 900 টাকা একটা কলার দাম। এটা কোন দেশে হয়েছে? চান্দের দেশে, কথা কয় না? এই চোরে শোনে না ধর্মের কাহিনী, চোরেরা ধর্মের কথা শুনতে ধরে কোন পারে? এরা শুনতেও পারে না, আর ধর্মীয় মাহফিলও দেখতে পারে না, শরীরে জ্বালা শুরু হয়ে যায়, কথা কয় না? এই জন্য দেখবেন যত বিদ্বেষ মাহফিলের সাথে, মাহফিল দেখলে এবার মাথা খারাপ হয়ে যায়, কথা ঠিক না? এই আছে একদল। আরেক দল আছে বস্তুবাদে বিশ্বাসী, অর্থাৎ তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, জোরে কর নাউজুবিল্লাহ। যদি এইটাই হয় থিওরি, যে যাহা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে, অর্থাৎ তারা বলতে চায় আল্লাহরে তো দেখা যায় না, যা দেখি না তা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। তাহলে এইটাই যদি থিওরি হয়, না দেখলে বিশ্বাস করা যাইবে না, তাহলে আমি বলবো তুমি তো জন্মের সময় তোমার বাপেরও দেখো নাই, তোমার বাপেরও বিশ্বাস করতে পারবো না, কথা কয় না? আমি জন্মের সময় দেখছি কে আমার বাপ, কথা কন?
আমার মা বলছে এই তোর বাপ, আমি শূন্য বিশ্বাস করছি এটা আমার বাপ। কথা কয় না? যদি বলেন না দেখে বিশ্বাস করা যাইবে না, বিশ্বাস করি না, তাহলে জন্মের সময় তুমি তোমার বাপেরে দেখো না, বাপেরও বিশ্বাস করো না। আর বাপেরে যে বিশ্বাস করে না, সে কি বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান? তাহলে আমরা প্রাথমিক ভাবে বলতে পারি যে যারা না দেখে বিশ্বাস করার পক্ষে না, যেহেতু তার জন্মের সময় বাপেরে দেখে নাই, বাপেরও বিশ্বাস করে না, আর বাপেরে যে বিশ্বাস করে না সে বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান, জারুর সন্তান। তা না দেখে বিশ্বাস করার পক্ষে যারা না, জারু যে গোষ্ঠী। কথা কয় না? ভাইরা, নাস্তিকরা বলে বুঝলাম আল্লাহ যদি থাকেই থাকে, আল্লাহ যদি সব বানায়, তা আল্লাহরে বানাইছে কিনা? আমি যদি বলি আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ। কথা কয় না? বলবে না খোদারে বানাইছে কিনা? যদি বলি খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ। আবার কি কইবে? কথা কয় না? তো প্রশ্ন শেষ হইবে কবে? তো যে প্রশ্ন শেষ হইবে না, এটা কেমন প্রশ্ন? এটা কোনো প্রশ্ন? এক জায়গায় শেষ করা লাগবে না? যেমন 3 এর আগে 2, 3 এর আগে কি? 2 এর আগে, 1 এর আগে, 0 এর আগে কি? ঠিক তদ্রুপ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই যাহির, আমার মাওলাই বাতিন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, নাস্তিকরা বলে আল্লাহ নাই, কিন্তু বর্তমান জমানার অধিকাংশ বৈজ্ঞানিকরা সৃষ্টিকর্তা যে একজন আছেন এটা বিশ্বাস করে। সুবহানাল্লাহ কয় না? আগের জমানায় নাস্তিকের প্রভাব একটু বেশি ছিল। মোটামুটি যখন আবিষ্কার শিখছে তখন মনে করতে আমিই তো খুব বেডা হয়ে গেছি। কথা ঠিক না? কিন্তু আবিষ্কারের অবস্থা যত বাড়তেছে, বিজ্ঞান তত আশ্চর্য হইতেছে যে কি ব্যাপার, এই বিশ্ব, এই ভূমণ্ডল, এই আকাশ, এই আসমান, এই গ্যালাক্সি, এই সূর্য, এই চন্দ্র কি বানাইলো, কিভাবে চালায়, এই খেলা কার? জোরে কোন? ভাই, আমরা যে সূর্যটা দেখি, এই সূর্যের ভিতরে বলে 13 লক্ষ পৃথিবী ঢুকেই রাজি। আর যে তারকাগুলো দেখি, ওই তারকা বলে ওর মধ্যে ওরকম কোটি কোটি সূর্য ঢুকা যাবে। এই তারকাই শেষ না, এর উপরেও আছে। সুবহানাল্লাহ। এরকম থাকতে থাকতে, যেমন আমরা যে চোখে যা ধরা পড়ে, এই চন্দ্র সূর্য তারকা, এইটার নাম দিয়েছে আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয়, এটার নাম হলো মাল্টিভার্স। এরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করা হইলে, খুব ভালো করে বুঝছেন, কোটি কোটি গ্যালাক্সি, গ্যালাক্সি বলতে পারছেন তো? কথা কয় না? ওই যে সূর্যটা এক একটা তারার মধ্যে ঢুকান যাইবে, ওরকম কোটি কোটি সূর্য। সুবহানাল্লাহ। তারা আছে কত লাখ লাখ। হ্যাঁ, এই সব মিললে একটা জিনিস বানাইছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করে, এটার নাম হলো মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করলে এটার নাম হলো সুপারভার্স। সুবহানাল্লাহ। মহাকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে, এর হিসাব পৃথিবীর কোন মানুষের দ্বারা দেওয়া সম্ভব না। সব নিজে নিজে হয়ে গেছে, কেউ বানায় না। কি বানাইছে? আরো জোরে বলেন কে? ওই একটা মাল্টিভার্স সুপারভার্স থেকে বিজ্ঞান বলতেছে, আমার কথা না, বলতেছে যদি তোমাকে আমাকে তালাশ করা হয়, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যন্ত্র দিয়া, যত টেলিস্কোপ বলেন, মাইক্রোস্কোপ বলেন, যা বলেন, এইটা দিয়ে যদি আপনাকে আমাকে তালাশ করা হয়, আমাকে তো দূরের কথা, আমাদের পৃথিবীটাও দূরের কথা। ভালো করে বুঝছেন? আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও বলে সরিষার দানা পরিমাণ তালাশ করিয়ে পাওয়া যাবে না। চিন্তা করা যায়? এই খেলা কার? জোরে কোন কার? এই মহাসমুদ্রের ভিতরে একটা বালুকে যদি লক্ষ কোটি ভাগ করিয়ে এক ভাগ ফালানো হয়, ওই টুকরাটা সমুদ্রের তুলনায় যতটুকু বালুর টুকরারে কয়েক লাখ ভাগ করিয়ে যদি এক টুকরা ফালান, ওইটা যতটুকু আমাদের পৃথিবীটা মহাকাশের তুলনায় তার চেয়ে ছোট। ভাইরা, এই গবেষণা করতে গিয়ে অনেক বৈজ্ঞানিক এখন মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ কইবেন না?
আমেরিকাতে প্রায় দৈনিক 30 জনের উপরে গড়ে মুসলমান হইতে আছে, সরকারি হিসেবে 17 জন, এবং সবাই উচ্চ শিক্ষিত। কয়েকদিন আগে হিলারিয়ান হেইগে, আপনারা জানেন, পোপ ফ্রান্সিসের মতো আরেকজন প্রভাবশালী পোপ, কয়েকশো গির্জার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, পৃথিবীর প্রায় 100-র উপরে প্রভাবশালী পত্রিকার ভিতরে সে খবর চলে আসছে। পোপ ফ্রান্সিস রাজনৈতিকভাবে সারা পৃথিবীতে পরিচিত, কিন্তু হিলারিয়ান হেইগে তার চেয়ে কোনো অবস্থায় ছোট না। তার মতো পোপ এই যে জুলাই আগস্টের কয়েক মাস আগে আপনারা পত্রিকায় দেখছেন কালেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ যে আছেন এর পক্ষে হাজার হাজার যুক্তি আছে। ভাই সাউন্ড বক্সের আওয়াজ বম বম করতেছে, এটা সেকুন্ড করেন, একদম সেকুন্ড করেন, ব্যাস্টারেবল কমাই দেন, মাইকের আওয়াজের মতো বানান। আল্লাহ যে আছে এর পক্ষে যুক্তি আছে না নাই? জোরে কোন, আরো জোরে কোন। কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে কোনো যুক্তি আজ পর্যন্ত দিতে পারে না। এরপরেও ভাইরা আল্লাহ পাক গরু মার্কা মানুষদেরকে বোঝানোর জন্য প্রায় তো বর্তমানে দেখা যায় গাছের মধ্যে আল্লাহর নাম, মাছের মধ্যে আল্লাহর নাম, গোস্তের টুকরে আল্লাহর নাম, ডিমের মধ্যে আল্লাহর নাম। ইন্টারনেট তালাশ করলে দেখবেন কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ, এবং যত জায়গায় পাওয়া গেছে আল্লাহর নামই পাওয়া গেছে, কোন জায়গায় ভগবান গড ঈশ্বর পাওয়া যায় না। কথা ঠিক না? এরপরেও যাদের বুঝে আসে না তাদের জন্য আমাদের কাছে আল্লাহ যে একজন আছেন এর সবচেয়ে বড় দলিল হইল মাওলার কোরআন। সুবহানাল্লাহ। কিভাবে দলিল হইল? সংক্ষিপ্ত আলোচনা, বিরক্ত না তো বলবো। 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। কত বছর আগে? তখন কোন এই বাইরা ট্যাক্স ফ্যাক্স ক্যালেক বাইরা এই মোবাইল, ইন্টারনেট, টেলিফোন এগুলো কিছু ছিল? এই স্যাটেলাইট, একেবারে অন্ধকার যুগ। ওই যুগে কোরআনের মধ্যে মহাকাশ সম্পর্কে আলোচনা নাই, সূর্য সম্পর্কে, চন্দ্র সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে, সায়েন্স, আর্ট, দর্শন, ফিলোসফি, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, ভূতত্ত্ব, এই বিজ্ঞানে ভরা কোরআন। সুবহানাল্লাহ। যখন বিজ্ঞানের কোনো ধারণাই মানুষের ছিল না, সেই সময় কোরআনের মধ্যে বিজ্ঞান দিয়ে ভরছে, সাহিত্য দিয়ে ভরছে, বালাগাত ফাসাহাত দিয়ে ভরছে, মান্তিক ফালসাফা দিয়ে ভরছে। সুবহানাল্লাহ। এই মহা কিতাব, যে কিতাবের তুলনায় পৃথিবীতে দ্বিতীয় কোনো কিতাব এখন দুনিয়াতে নেই। কোন কিতাব কোরআনের সাথে মোকাবেলা করতে পারে? কোরআনের সাহিত্যের দিক থেকে, ভাষার দিক থেকে, ছন্দের দিক থেকে, আদর্শের দিক থেকে, সব দিক থেকে শ্রেষ্ঠ হইল কোরআন। ওই যুগে কোরআন নাজিল করে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কালামে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন সাহিত্যিক, কোন দার্শনিক, কোন ভাষাবিদ মাওলার কোরআনের বিজ্ঞানে, সাহিত্যে কোথাও ভুল ধরতে পারছে? জোরে কোন, কোনদিন পারবে? কোনদিন পারবে না। বিজ্ঞান আগে কিছু ভুল ধরছিল। বিজ্ঞান আগে বলতো যে কোরআনে বলছে সব জিনিস জোড়ায় জোড়ায় বানাইছে। কি বানাইছে? আল্লাহর সৃষ্টি রহস্যের মধ্যে হলো জোড়া, মেল ফিমেল, স্বামী স্ত্রী, নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভ ছাড়া কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে বলতো অনেক গাছ আছে যার কোনো নেগেটিভ বাইরা মেল ফিমেল নেই, স্বামী স্ত্রী নেই। বিজ্ঞান বলতো ওই গাছগুলা, ওগুলা না পুরুষ না মহিলা, আর কোনো জেনেটিক নাই, মানে মেল ফিমেল নাই। তা কোরআনের এটা একটা ভুল, নাউজুবিল্লাহ। কিন্তু বর্তমান জমানার সমস্ত বৈজ্ঞানিককে বলে না, যেই গাছের মধ্যে দেখো ফুল ফল ফলে কোনো পুরুষ গাছের দরকার হয় না। না, ওই ফুলের মধ্যে একটা হয় পুরুষ, একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। পুরুষ থেকে পরাগায়ন হইয়া যখন মহিলার ভিতরে যায়, তখন ওই মহিলা ফুলটা গর্ভবতী হইয়া ফুলে ফলে ভরে। যেই গাছের ফুল ফল ভাইয়া একটার থেকে আরেকটা যাইতে পারে না, ওই গাছে ফুল ফল হয় না। এই পরাগায়ন হয় কোন কোন ক্ষেত্রে বাতাসের সাথে উড়িয়ে একটার মধ্যে আরেকটা দিয়ে পরাগায়ন হয়। কোন কোন ক্ষেত্রে মাছির পায়ে, মাছি মধু খায় না? কথা কয় না? মৌমাছি, পোকা, প্রজাপতি, এরা একটা ফুল থেকে বসিয়া পুরুষ ফুলের উপর বসিয়া মধু খাইয়া যখন মহিলা ফুলের উপরে যায়, পায়ের সাথে ওই পরাগায়ন, টেস্টোস্টেরন গিয়া ওইটা থেকে ফল উৎপাদন হয়। সুবহানাল্লাহ কইবেন না? বিজ্ঞান আগে বলতো গাছের মধ্যে মেল ফিমেল নাই, কি নাই? এখন সমস্ত বিজ্ঞান একমত
যে না গাছের মধ্যেও মেল ফিমেল আছে, ম্যাগের মধ্যেও মেল ফিমেল আছে। এটা বিজ্ঞান আগে জানতো না। এই যে ম্যাগ দেখেন না আপনারা, ওর মধ্যে নেগেটিভ পজিটিভ স্বামী স্ত্রী আছে না নাই? আল্লাহ পাক কালামের মধ্যে 1450 বছর আগে বলছেন সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আমি একটা ম্যাগের সাথে আর একটা ম্যাগের মিলন ঘটাইয়া দেই। সুবহানাল্লাহ কয় না? ফামাইয়াজালু রুকামা, কখনো ম্যাগকে উপরে ওঠে কখনো নিচে নামে। ইউসিবু বিহি মাইয়াশা, যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি। দুই ধর বিজ্ঞান এখন আবিষ্কার করছে মাত্র কিছুদিন আগে, 100 বছর হয় নাই। বলতেছে যে হ্যাঁ, আকাশে যে আমরা ম্যাগ দেখি দুই ধরনের ম্যাগ আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা মেল একটা ফিমেল। যখন দুইটা ম্যাগ মেলে গল্লে গল্লে বৃষ্টি আকারে পড়ে, মিলনের ফসল বাইরাই বৃষ্টি। সুবহানাল্লাহ হয় না? আর শক্ত ঘন কালো ম্যাগের মধ্যে যখন দুইটা মিশ্রিত হয় তখন বিদ্যুৎ চমকাইয়া গুরিম গারিম আওয়াজ করিয়া, যেটাকে আমরা বলি বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, এই ঘটনা ঘটে শক্ত কালো ম্যাগের মধ্যে, ঘন কুয়াশার মধ্যে। বিজ্ঞান আগে জানতো না, কোরআন 1450 বছর আগে বলছে যে ম্যাগের মধ্যে জোড়া আছে। সুবহানাল্লাহ কয় না? বিজ্ঞান আগে বলতো দুনিয়া ঘরে সূর্য ঘরে না। কি করে? জোরে কোন? ছোটবেলায় ভূগোলে পড়েন না দুনিয়া ঘরে, কিন্তু সূর্য ঘরে কোথাও বলছে? কথা কয় না? অনেক এই সময় ফাসেক ফুজ্জারের লাভ দিয়ে কইছে হুজুর কি কোরআনে বলে ভুল নাই? এই তো বিজ্ঞান বলতেছে সূর্য ঘোরে না, অথচ কোরআনে বলছে আশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম, সূর্য তার নিজ কক্ষপথে চলমান, সূর্য ঘোরে। কোরআন বলে সূর্য কি? কথা কয় না? জোরে কোন? আর বিজ্ঞান বলে সূর্য ঘোরে না। টক্কর লাগছে না লাগে না? অনেকে আদনা ইমানের মুসলমান লাভ দেশের কইছে এই তো হুজুর গো এবার ওয়াজ মাহফিল ব্যবসা শেষ। নাউজুবিল্লাহ কয় না? ভাইরা বর্তমান জমানার বিজ্ঞান কি বলে জানেন না? সবাই একমত যে না, শুধু দুনিয়া ঘোরে তাই না, সূর্য ঘোরে। এই ঘোরা যেদিন বন্ধ হইয়া যাবে সব পৃথিবী তছনছ হইয়া যাবে। যখন এই সূর্যের ঘোরা বন্ধ হইয়া যাইবে উল্টা দিকে ঘুরবে। যেমন মেশিনের স্টার্ট যখন বন্ধ হইয়া যায়, স্যালো মেশিন, টলারের মেশিন, দেখুন ফ্রাইল হুইলটা ডাইন দিকে ঘুরতেছিল, বন্ধের সময় উল্টা দিকে এটা ঘুরলি দেয়, দেখছেন? ওই সময় কি হইয়া যায় মেশিনটা? কথা কয় না? জোরে কোন? ঠিক তদ্রুপ এই সূর্য ঘুরতে ঘুরতে একদিন থামবে, আস্তে উল্টা দিকে একটা ঘুরলি দেবে। এই উল্টা দিকে ঘুরলি সূর্যটা কোন দিক দিয়ে উঠবে? কথা কয় না? জোরে কোন? এই ঘটনা যেদিন ঘটবে, এই পৃথিবীর যত আসবাব দেখেন, এই চন্দ্র সূর্য যাহা কিছু দেখেন, এই ঘটনা যেদিন ঘটবে 2 কোটি মাইল স্পিডে প্রত্যেকটা বস্তু দৌড় মারবে। ওই দৌড়ের চোটে আগুন ধরিয়ে যাবে। স্পিড বেশি হলে কি ধরে? কথা কয় না? এই যে সুপারসনিক কনকর্ড শব্দের আগে চলে, একটা প্লেন বানাইছিল আমেরিকা, জানেন না? সুপারসনিক কনকর্ডের নাম শোনেন না? যাত্রীবাহী একটা প্লেন বানাইছিল যেটা শব্দের আগে চলে, এত দ্রুত। কিন্তু ও বেশি স্পিড হওয়ার কারণে খালি অ্যাক্সিডেন্ট করে, একটু আবহাওয়া এদিক সেদিক হইলে আগুন ধরিয়ে যায়। এত স্পিড যে বাতাসের ঘর্ষণে আগুন ধরিয়ে যায়। এই জন্য এই সুপারসনিক কনকর্ড এখন জাদুঘরে শোভা পায়। এখন আর যাত্রী টানার কাজে ব্যবহার করা নিষিদ্ধ। কি কারণে? কি কারণে? স্পিরিট বেশি হওয়ার কারণে না কম হওয়ার কারণে? যখন এই আসবাব, এই দুনিয়ার জিনিসপত্র গুলা 2 কোটি মাইল স্পিডে দৌড় মারবে, আগুনটা ধরবে কেমন ধরা? কথা হয় না? এটা প্রলয়ঙ্করী তাণ্ডব হয়ে যাবে। বিজ্ঞান আগে স্বীকার করতো না কিয়ামত হইবে, এখন তারা গবেষণা করিয়া দেখেন না কিয়ামত হইবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইবেন না? এখন বলতে পারেন হুজুর বিজ্ঞানের ভুল ধরছেন, বিজ্ঞান নিয়ে সমালোচনা করেন, তার বিজ্ঞান চর্চা করা যাবে না? বিজ্ঞান চর্চা করা তো নিষেধ না, বরঞ্চ বিজ্ঞান যত বেশি চর্চা করবা ততই তো মাওলার পরিচয় পাবা। কথা ঠিক না? মাওলার সৃষ্টি নিয়ে গবেষণা করলে পরিচয় পাওয়া যায় কার? জোরে কর। আর একটু কমান আওয়াজ, ওই যে হাম্মারে হাম্মারে কমান। সবস্যসি না দেখে আল্লাহর রাস্তায় মাইক লাগাইবেন না, আমারে তাহলে আনবেন না, আমি কথা বলতে পারি না। এই যে মাঠের মাঝখানে যে হরেন দিতেছে, এই হরেনের আওয়াজ এখানে আই না, আর শব্দ যে সোজা, একটু ভয় দেবেন না নিচে। ভাইয়া গবেষণা কি করা নিষেধ? কথা কয় না? গবেষণা করতে আল্লাহ বলেন না কোরআনে? বলছে না বলে না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سورة বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল রাত্র দিন যাহা কিছু আমি সৃষ্টি করছি এর মধ্যে অনেক নিদর্শন বানিয়েছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথায় সর্ব অবস্থা আমি মাওলার স্মরণ বেশি বেশি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মাওলার জিকির বেশি করবে, আমি মাওলারে বেশি বেশি স্মরণ করবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আমার আসমান নিয়ে গবেষণা করবে, জমিন নিয়ে গবেষণা করবে। আমার মাওলা আসমানটারে কেমনে বানাইলো, সূর্যটারে কেমনে ঝুলাইলো, ওই সূর্যের ভিতরে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন কি দিয়া জ্বালাইলো। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা, আমরা যে সূর্যটা দেখি ওর ভিতরে যে আগুনটা জ্বলে, ওই আগুনের তেজ বলে 2 কোটি ফারেনহাইট। দুনিয়ার ভিতরে আমরা যে আগুন দেখি, যত শক্ত আগুন বলেন, ইস্পাত লোহা গলাইয়া ফেলায়। আয়রন মিলের মধ্যে ভাইরা, রড মিলের মধ্যে যে আগুন দেখতেছেন, ওই আগুনের তেজ সর্বোচ্চ 3500 অর্থাৎ 3500 ফারেনহাইট। 5000-এর উপরে আগুনের তেজ পৃথিবীতে জ্বালানো যায় না। তাহলে যেই ফার্নেসের ভিতরে বা পাত্রের ভিতরে আগুনটা জ্বালায়, ওই ফার্নেসটাও বাস্ট হইয়া যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমরা যত কঠিন আগুন জ্বালাই না কেন, এর তেজ হইল মাত্র 5000। আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, ওর তেজ বলে 2 কোটি। এত তেজের আগুন কে জ্বালাইলো? কি দিয়া জ্বালাইলো? ওর তেলও বা কে দিল, কয়লাও বা কে দিল, কাঠও বা কে দিল। কোনদিন আগুনের তেজ বাড়লো না, কমলো না। কোনদিন 1 সেকেন্ড আগেও ডুবলো না, 1 সেকেন্ড পরেও উঠলো না। এ খেলা কারে বলেন ভাই? আমেরিকার পদার্থ বৈজ্ঞানিক এই সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হইয়া গেছে যে আমরা দুনিয়ার ভিতরে যত আগুন জ্বালাই, লাকড়ি দিয়া জ্বালানোর পরে একসময় কয়লা হইয়া যায়। কয়লাও একসময় কামারিরা লোহা বানানোর পরে, দাও ছুরি বানানোর পরে ওই কয়লাটাও একসময় ডাস্ট হইয়া যায়। বসেন, মানুষের ধ্যান নষ্ট করিয়েন না, বসেন। ভাইরা খুব ভালো করিয়া খেয়াল করেন, খুব বোঝার জিনিস, খেয়াল করার জিনিস। কয়লাটাও এক সময় ছাই হইয়া যায়। কথা ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? আর জ্বলে না। আমরা যে ইটের বাটায় আগুন জ্বালাই পাথর কয়লা দিয়া, এক সময় জ্বলতে জ্বলতে ওই কয়লাটাও ছাই হইয়া যায়, আর জ্বলে না। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, আল্লাহ, কি পদার্থ দিয়ে বলে আগুনটা জ্বলাইছে! কয়লাও হইল না, ছাইও হইল না। এই লাকড়ি, এই কয়লা, এই তেল দেয় কে? ধরে বলেন কে? কে কে? যারা আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, আমার মালায় জমিনটারে কি দিয়া বিছাইলো, পাহাড় দুলারে কি কিভাবে কি দিয়া গাড়লো। আল্লাহ আমার মাওলা একই জমিন থেকে কত ধরনের ফসল ফলাইলো। একই জমিনের রস খাইয়া একটা গাছের ফল তিতা আর একটা গাছের মিঠাকে বানাইলো। আবার শুধু তাই না, একটা গাছের ফল খাইলে মানুষের স্বাস্থ্য ভালো হয়, আর একটা গাছের ফল খাইলে মারা যায়। একই পরিবেশে বড় করিয়া একই জমিনের জিনিস খাওয়াইয়া, এক এক গাছের ফলের ভিতরে এক এক ধরনের তাসির, এক এক ধরনের রং, এক এক ধরনের জ্ঞান। এই খেলা আরো ধরে বলেন
আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ويتفكرون في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আসমান জমিন নিয়ে যে গবেষণা করে তারা হইল জ্ঞানী। আমি মাওলার জিকির করে হইল জ্ঞানী। গবেষণা করতে করতে যখন আগা মাথা তালাশ করিয়া পায় না, তখন বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি কোনটা কি জন্য বানাইছো আমি বুঝি না। আমার মতো পিপিলিকার দ্বারা যেরকম পাহাড় পাইরা, পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড় আবিষ্কার করা সম্ভব না। মাওলা তোমার সৃষ্টির তুলনায়, আসমানের তুলনায়, জমিনের তুলনায়, চন্দ্র সূর্যের তুলনায়, তোমার সাগরের তুলনায় আমি পিপিলিকার চেয়েও কোটি গুণে ছোট। তোমার এই বিশাল সৃষ্টির রহস্য বোঝা আমার দ্বারা সম্ভব না। যা বানাইছো একটা না একটা কাজের জন্য বানাইছো। বাবুদরে আমাকে তুমি মাফ করিয়া দাও। কাজী ভাই আমার মাওলারে দেখার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান যাওয়ার দরকার নাই। আমার মাওলা বলে তোর ভিতরে তালাশ করলি দেখবি আমি মাওলারে ভাইয়া যাবি। আমি তোর শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। তুই যেদিকে তাকাবি সেদিকেই তো আমি মাওলায় আছি। আল্লাহ ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখ আমি কত সুন্দর করিয়া উটগুলারে বানাইছি। ওয়াইলাল সামাই কাইফা রুফিয়াত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। আমি কত সুন্দর করিয়া আসমানটারে উঁচা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আজকে এই যে আমরা প্যান্ডেলটারে উঁচা করিয়া একটা সামনে নিয়া লাগাইছি, কত চেষ্টা, কত ফেকের, কত খুঁটি, কত বান, এরপরেও যদি দমকা হাওয়া শুরু হইয়া যায়, একটু ঝড়ো হাওয়া শুরু হইয়া গেলে এই প্যান্ডেলের অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? আর আমার মালা যে তোমার আসমানটারে উঁচা করিয়া রাখলো, আর খুঁড়িও বা কোন জায়গায় লাগাইলো, টানাও বা কোন জায়গায় লাগাইলো, ওই সূর্যটারে মাওলা কি দিয়া ঝুলাইয়া রাখলো। এই খেলা কার? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা গেছিলাম গত রমজানের পরে উমরায়, যাওয়ার পরে আল্লাহ ভাইরা আল্লাহ যে বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখ আমি উটগুলারে কেমনে বানাইছি। জোরে কর সুবহানাল্লাহ। শুধু পড়ছি কিন্তু বুঝি নাই। চিন্তা করতাম আমার মাওলা কেন উটের কথা বললো। ভাইরা আল্লাহ রিয়াদ থেকে খাবজি রওনা করছি কয়েকশো মাইল কিলোমিটার দূরে। সেখান থেকে হাফারাল বাতেন হইয়া আমরা দাম্মামে যাব। ভাইরা প্রায় 1000 কিলো, প্রায় কাছাকাছি 1000 কিলোমিটার। মরুভূমির রাস্তা যারা সফর করছেন জানেন 200-300 কিলোমিটারের ভিতরে কিছু নাই, একটু পানি খাওয়ারও ব্যবস্থা থাকে না। 100-150 কোনো জায়গায় 300 কিলোমিটার পরে একটা মাকসালা পাওয়া যায় বা পেট্রোল পাম্প পাওয়া যায়, সেখানে দোকান টোকান থাকে, পানি ইস্তেঞ্জা উজুর ব্যবস্থা থাকে। ভাইরা আমরা যখন রিয়াদ থেকে সবাই রওনা করলাম, এমনি গরমের দিন, কিছুক্ষণ পরে সবাই পানির পিপাসা লাগছে, ভুল করিয়া গাড়ির ভিতরে পানি নেওয়া হয় না। ভাইরা পানির পিপাসা সবাই অস্থির হইয়া গেছে। কয়েক মঞ্জিল পার হইলাম কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই। আমাদের এক সাথী অলরেডি অসুস্থ হইয়া পড়ছে, বলে ভাই আমারে পানি না দিলে আমি কিন্তু মরিয়া যাবো, তাড়াতাড়ি পানি দাও। ভাই গাড়ি চলতেছে 140-150 কিলোমিটার স্পিডে। কোন জায়গায় কোনো মাকসালা দেখি না। ভাইরা হঠাৎ আমার চিন্তায় আসলো যে ঘটনা কি, মানুষের পানি খাওয়ার ব্যবস্থা নাই কিন্তু উট গুলা মরুভূমিতে ঘুরতেছে, ওরা পানি পায় কোথায়? শত শত কিলোমিটারের মধ্যে পানির ব্যবস্থা নাই। আল্লাহ আমার নবী কেমন কষ্ট করছে ওই ময়দানে। আল্লাহ ভাইরা সফর করলে এই জমানায় স্যাটেলাইটের যুগে ওই মরুভূমি সফর করতে গেল প্রস্তুতি ছাড়া সফর করা যায় না।
আমি যখন জিজ্ঞাসা করলাম, বলে হুজুর আপনি জানেন না? আমি বলি না। উটের মধ্যে মাওলাই এমন একটা ফ্যাক্টরি বানাইয়া দিয়েছে, এমন কুদরতি ঘটনা ঘটাইয়া দিয়েছে, ও যদি একবার পানি খায় 6 মাস পর্যন্ত ওই পানি ভিতরে জমা রাখতে পারে। আমি বলি বলেন কি? পেটের ভিতরে যাওয়ার পরে পানির গুণগত মান তো থাকার কথা না, নষ্ট হইয়া যাওয়ার কথা। বলে হুজুর উট সবাই দেওয়ার পরেও ওই পানির ট্যাঙ্কি থেকে যখন পানি খুললে আমরা বাড়ি করি, মনে হয় তাজা পানি। ধরে 6 মাসের মধ্যে আর পানি লাগে না। খাদ্য এবং পানি 6 মাস পর্যন্ত ভিতরে তাজা রাখতে পারে। ভাইরে ওর ভিতরে এমন একটা ফ্রিজ মাওলায় বানাইয়া রাখছে, 6 মাসের মধ্যে খাদ্যও নষ্ট হয় না, পানিও নষ্ট হয় না। বৃষ্টি হইলে কোন জায়গায় যখন বাইরে মরুভূমিতে পানি জমে, ওই পানি খাইয়া আবার ভিতরে জমা করিয়া রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আবার মনে পড়ছে আমার মাওলায় তোমরা এই জন্যই বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বাইরে উটের মধ্যে আরেকটা শক্তি আছে, রাডার শক্তি। মরুভূমির ভিতরে হঠাৎ লু হাওয়া হয়, অগ্নি হাওয়া। ভাইরা এইটা দুনিয়ার কোন রাডারে সিগন্যাল দিতে পারে না। এখন লু হাওয়া হবে, অগ্নি হাওয়া হবে, এটা কেউ বলতে পারে না। কিন্তু উডের মধ্যে মাওলা একটা রাডার দিয়ে দিয়েছে, ও বোঝে এখন লু হাওয়া হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বালুর ভিতরে মুখটা ঢুকাইয়া কিট করিয়া একটা আওয়াজ বাড়ে, সমস্ত মানুষ উট সবাই সতর্ক হইয়া যায়। এটা তৎকালীন জমানায় সফর করার জন্য উট ছাড়া মরুভূমিতে সফরে যাওয়া সম্ভব ছিল না। যখন উট এরকম ডাক মারতো, তাড়াতাড়ি সফর বন্ধ করিয়া খাতা কম্বল গায়ে দিয়া কোনো মতে মরু ঝড় থেকে মানুষ জীবন বাঁচাইতো। যদি এই উটে সিগন্যাল দিতে না পারতো, মরুভূমিতে সমস্ত মানুষ মরিয়া সুটকি হইয়া থাকতো। দুনিয়ার রাডারে যে জিনিস ধরা পড়ে না, উডের মধ্যে সেই পাওয়ারফুল রাডার দেশে কে? জোরে বলেন কে? কে কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও আল্লাহ। বাইরে এইভাবে যাওয়ার কয়েক মঞ্জিল পরে আল্লাহ এক ট্রাক ড্রাইভারের থেকে একটু পানি চাইয়া, তারপরে আমরা কোনো মতে জিব্বাটা ভিজাইছি। তার কাছে 5 লিটার ক্যানে মাত্র 1.5 লিটার পানি ছিল। বলে ভাই আপনাদেরকে দিয়ে দিলে আমি কি খাবো, আমার তো ভয় আছে। ছোট্ট একটা বোতলে পানি রেখে বাকিটা আমাদেরকে দিয়ে দিয়েছে। চিন্তা করলাম আমার নবী এই মরুভূমিতে কেমন কষ্ট করছে, আমার নবীরা কেমন কষ্ট করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت والأرض بعد ذلك دحاها। দেখ আমি জমিনটারে কেমনে বিছাইলাম। আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। এই জমিনে চলার জন্য পানি লাগবে, আমি পানির ব্যবস্থা করিয়া দিলাম। আবার পানির ভিতরে জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিয়েছে। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে সাগরে নিয়ে যায়। কারণ আমার মালিকে আগেই জানতেন আমাদের সমস্ত বজ্র ময়লা আমরা নদীতে ফালাবো, খালের ভিতরে ফালাবো, এদিকে জোয়ার ভাটা লাগবে। জোরে বল সুবহানাল্লাহ। জোয়ার ভাটা না থাকলে সমস্ত পানি নষ্ট হইয়া মানুষের বিপদ হইয়া যাইতো। কথা ঠিক না বেঠি? জোরে গা ঠিক না বেঠি? এই জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলো অটোমেটিক আস্তে আস্তে সাগরে চলিয়া যায়। সাগরের ভিতরে আবার রাখছে কোটি কোটি হেক্টর টন নোনা পানি। এই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে নেস্তনাভূত করিয়া ফেলায়। আবার এই সাগরের পানি ভাইরা জোয়ারে নদীর ভিতরে ঢোকে। নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত পানিগুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়। বোঝা গেল নদীর মুখের ভিতরে একটা গাইবি অদৃশ্য ফিল্টার ফিট করা আছে। কথা ঠিক না বেঠি? জোরে গা ঠিক না বেঠি? দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক এরকম অদৃশ্য ফিল্টার দিয়া বাইরে কোটি কোটি হেক্টর টন নোনা পানিকে আলাদা করতে পারবে? কেউ পারবে নাকি? জোরে কোন পারবে নাকি? এই গাইবি ফিল্টার পর্দাটা ফিট করছে কে? জোরে কোন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার মাওলা বলে দুই সাগরের মাঝখানে, নদীর মাঝখানে একটা পর্দা আছে, পার্টিশন আছে। এক সাগরের পানি অন্য সাগরের সাথে মেলে না, অথচ একই রাস্তা দিয়ে চলে, একই বাতাসে ঘোরে, একই তুফানে পিডায়, জোয়ারে ওঠে, ভাটায় শুকায়, কিন্তু একটার সাথে আর একটা মেলে না। মাঝখানে একটা গাইবি ফিল্টার পার্টিশন ফিট করছে কে?
এ জোরে বলেন কে? ভাইরা ডক্টর মরিস বুখাইলি কোরআনুল কারীমের ভিতরে ভুল ধরতে গিয়া গবেষণা করতে 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 যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তিনি আশ্চর্য হইয়া গেছেন। ঘটনা কি? কোরআন কিভাবে এই তথ্য 1450 বছর আগে দিল? জোরে গল সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল এক এক সাগর এক এক নদীর পানির ভিতরে এক এক ধরনের গুণগত মান। ভাইরা আটলান্টিক মহাসাগরের পিএস এর সাথে প্রশান্ত মহাসাগরের পিএস পিবিটি মেলবে না। আবার ভাইরা আটলান্টিক মহাসাগর, ভাইরা আরব মহাসাগর আলাদা, ভারত মহাসাগরের পানি আবার আলাদা, আবার বঙ্গোপসাগরের পানি আলাদা, এর পিবিটিও আলাদা, পিএসও আলাদা, সেডিমেন্টও আলাদা, গুণগত মান আলাদা। কথা ঠিক না বেঠিক? এমনকি মেঘনার পানির গুণগত মান আলাদা, পদ্মার পানির গুণগত মান আলাদা। এই জন্য পদ্মার ইলিশের মাছ এক ধরনের মজা, মেঘনার ইলিশের মাছ আবার আরেক ধরনের মজা। আবার আমাদের কীর্তন খোলা নদীর মাছের স্বাদ আবার আলাদা। এই খেলা কা জোরে বলেন কা? আমাদের বঙ্গোপসাগরের নদীর ভাইরা, এই সাগরের যত মাছ, প্রত্যেকটা মাছের মধ্যে খালি মজা। ইউরোপিয়ান সাগরের মাছে গন্ধ খাওয়া যায় না, শুধু 2-3টা মাছ ছাড়া, টোনা ফিশ এবং স্যালমন ফিশ এই জাতীয় 2-3টা মাছ ছাড়া অন্য মাছ খাওয়া যায় না, খালি গন্ধ। আর আমার দেশের বঙ্গোপসাগরে মাওলা কি মজা ঢুকাইয়া রাখছে। জিকির যতদিন আছে মজাও ততদিন থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। জিকির বন্ধ হইয়া যাইবে, মজাও বন্ধ হইয়া যাইবে, গেরানো থাকবে না, মজাও থাকবে না। মানুষ যত দিনের থেকে সরবে, বরকত তত কমবে, মজাও তত কমবে, শান্তিও তত কমবে রে বাবা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়া দাও। ছোটবেলায় ইলিশ মাছে যে ঘেরান পাইছি এখন আর পাই না, ছোটবেলায় বড় হইতে যে মজা পাইছি এখন আর পাই না। আল্লাহ ছোটবেলার এই যে মজা এখনো জিব্বা লাগিয়ে রইছে, এখন আর মজা পাই না, কারণ মাওলার জিকির কমতেছে, মজাও কমতে আছে। আল্লাহ তোমার চেনার তৌফিক দিয়া দাও, তোমার গোলাপ হওয়ার তৌফিক দিয়া দাও। আমার মাওলার আমি কেমনে চিনাবো? আমার মতো নালায়েকের দ্বারা আমার মালিকের পরিচয় দেওয়া সম্ভব না। আল্লাহ ভাইরা, সিডরের পরে গেছিলাম পাথরঘাটা তেরান দেওয়ার জন্য। কি ঘটনা একটু শোনে, যারা ওখানে গেছে দেখছেন সিডরে কি তাণ্ডব চলছে। রাস্তাঘাট সব বাঁচাইয়া লইয়া গেছে, এমনকি নারিকেল গাছ তাল গাছ পর্যন্ত উড়াইয়া লইয়া গেছে। পদ্মাশলী নিদ্রা সখিনা তেরান দিয়া কাকসিরা বাজারে গেলাম। যাওয়ার পরে তোয়াল্লার ভিতরে পেঁচাই একটা বাচ্চা নিয়ে আসছে, ছোট্ট বাচ্চা। বলে হুজুর এই বাচ্চাটার জন্য একটু দোয়া করেন। বলে কুদরতি বাচ্চা। বললাম ঘটনা কি? বলে হুজুর সিডরের দিন রাত্রে এই বাচ্চাটা হইছে। ভেরির বাহিরে ছিল ওদের ঘর, আপনি যখন নিজের চোখে দেখছেন ভেরির বাইর পাশে যাদের ঘর ছিল অস্তিত্ব নাই, ঘরের খুঁটিটা পর্যন্ত নাই, এমনকি নারিকেল গাছ খেজুর গাছ পর্যন্ত উড়াইয়া লইয়া গেছে। কি প্রলয় করি তাণ্ডব চলছে। বলে হুজুর ভেরির বাহিরে থাকার পরেই বাচ্চাটা জন্ম হইছে, জন্মের পরে ওর মা কোথায় বাবা কোথায় এখনো লাশ পাই না। ওই বাড়ির বেলায় 6 জন মানুষের লাশ এখনো আমরা পাই নাই। কিন্তু কি আশ্চর্য ঘটনা, হুজুর এই পানিতে চুবাইয়া তুফানে ফিডাইয়া একটা গাছের ডালের সাথে পেঁচাইয়া এই নবজাতক বাচ্চাটারে কে বাঁচাইয়া রাখলো। ওর নাভিটা পর্যন্ত কাঁচা। হুজুর কি ঘটনা আসছে, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। ভাইরা নবজাতক বাচ্চা দুনিয়াতে আসার পরে দেখবেন মোটা খাতা কম্বল দিয়ে তাকে চাপিয়ে রাখতে হয়। চৈত্র মাসে দুবার বেলাও যদি দুনিয়াতে আসে, ওর মায়ের পেটের ভিতরে যেই পরিমাণ গরমের মধ্যে ছিল, দুনিয়ার গরম ওর কাছে ঠান্ডা। এই জন্য দেখবেন খাতা মোটা কম্বল দিয়ে ওরে চাপিয়ে রাখতে হয়। কেউ আদর করিয়া একটু ফাঁক করিয়া দেখতে গেলে থরথর থরথর করে কাঁপা শুরু হইয়া যায়। কথা ঠিক না বেটি? আর ওট টোট কালো হইয়া যায়, চক্ষু নীলা হইয়া যায়।
এরপরে নানি দাদু সারাদিন তালিম দিতে থাকে, এইভাবে রাখ ওইভাবে রাখ, ঠান্ডা লাগিয়া যাইবে। এরপরে ডাক্তাররা বলে সকালবেলা নিয়ে একটু ছাদের উপরে উঠানে গিয়া রোদ্রের আলো শরীরে লাগাও, তা নাহলে নিউমোনিয়া হয়ে যাইতে পারে, সূর্যের গরমের ভিতরে ঢুকানো লাগবে। আল্লাহ! অথচ এই নবজাতক বাচ্চাটা জন্মের পরে খাটা তো দূরের কথা, সূর্য তো দূরের কথা, সিডরের পানি নোনা পানি কত সুবান খাইলো, কত তুফানে ফিডাইলো, একবার বাসাইলো, একবার ডুবাইলো, একবার গাছের ডালের সাথে ফেসাইয়া কে বাসাইয়া রাখলো। ঠান্ডাও লাগলো না, নিমোনিয়া হইল না, এ খেলা কার কার কার? বাবা আমার বাবার কেমনে দেখতে চাও? আল্লাহ তোমাকে দেখাচ্ছে না, তৌফিক দিয়া দাও। ভাইরা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা জানেন পত্রিকায় ঘটনা আসছে, বাচ্চা জন্ম হওয়ার পরে মারা গেছে, 12 জন ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা দিয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। অভিভাবকরা বললো এই বাচ্চা নিয়ে আমরা এখন কোথায় যাব? ওর মা হসপিটালে, আর আমরা বাচ্চা নিয়ে কবরের ভিতরে কেমনে রাখবো? ওর মা সইতে পারবে না, একটু আরে ফ্রিজে ঢুকাইয়া রাখেন, 2-3 দিন পরে আর মা সুস্থ হইলে আমরা একসাথে নিয়ে যাব। ভাইরা, অভিভাবক আমার কথা না, জাতীয় পত্রিকায় আসছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো বাবা। বাচ্চাটার এয়ারটাইট প্যাকেটে ভরিয়া ফ্রিজের মরগের ফ্রিজের ভিতরে ঢুকাইছে। বাইরে ওখানে 10-15 মিনিটের ভিতরে একটা তাজা জিনিস বরফ হইয়া যায়। ওর ভিতরে যত সুস্থ মানুষ রাখা হোক, 10-15 মিনিট পরে তাকে আর তালাশ করিয়া পাওয়া যাবে না। 2-3 দিন এরকম ফ্রিজে থাকার পরে মা সুস্থ হওয়ার পরে মায়ের সাথে বাচ্চাও রিলিজ দিয়া দিয়েছে। বাচ্চাটারে নিয়ে গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া মসজিদের সামনে ইমাম সাহেবের কাছে জানাজা পড়াইয়া চির বিদায় দেওয়ার জন্য কবরের কাছে যখন নিয়ে গেছে, এখন কবরের ভিতরে রাখবে, ঠিক সেই সময় শুনে কুন 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 করিয়া বাচ্চাদের কান্নার আওয়াজ। ঘটনা কি? কিসের কান্না? কোথার থেকে কান্না আসতে আছে? চতুর্দিকে তাকায়, দেখে না কারো কাছে কোনো বাচ্চা নাই, কারো কোলে কোনো বাচ্চা নাই। হঠাৎ তাকাইয়া দেখে কাফনের ভিতরে লড়াচড়া শুরু হইয়া গেছে। আল্লাহ, আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তাড়াতাড়ি মুঠি খুলছে, দেখে চক্ষু খুলিয়া গেছে, হার্ট চালু হইয়া গেছে। আল্লাহ! ভাইরা, নিশ্চিত মৃত্যু বাচ্চা। 12 জন ডাক্তার তাকে সার্টিফিকেট দিয়া ফ্রিজের থেকে বাহির করিয়া দিয়েছে। এই বাচ্চাটারে পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে বাঁচানো যাবে? কোন ডাক্তারি সাইন্স দিয়ে এই বাচ্চা বাঁচাইতে পারবে? জোরে করে বাঁচাইছে কে? এ খেলা কার 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 কার? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, দুনিয়ার মোহাব্বত ছাড়ো, কয়দিনের মোহাব্বত, দেখতে না দেখতেই কিন্তু শেষ হইয়া যাইবে। বাবা, এই দুনিয়ার মোহাব্বতে বলিয়ে মানুষ আখিরাতের জিন্দেগানিটাকে ধ্বংস করতে আছে। এই দুনিয়ার সম্পদ মোহাব্বত কয়দিনের বাবা, দেখতে না দেখতেই সকালবেলার গণিরে তুই ফকির, সন্ধ্যাবেলা বাবা কত রাজা, কত বাদশাহ, কত দাপট, এখন তারা কোথায়? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় চেঙ্গিস খা, কোথায় হালাকুকা, কোথায় রানী ইসাবেলা, কোথায় অশোকা, কোথায় হিটলার? বাবা কোথায় হাসিনা? কি কথা ঠিক না বেডি? ঠিক না বেডি? কাজে এই 2 দিনের দুনিয়া কিচ্ছু না রে বাবা। আমার মাওলার চেনো, মাওলার পরিচয় নিয়ে কবরে রওনা করো। বুদ্ধিমানি ছাড়ো, মাওলার গোলাম হইয়া কবরে রওনা করো। আল্লাহ তুমি সবাইকে তোমার গোলাম হওয়ার তৌফিক দিয়া দাও। কাজে আমার জন্য একটু দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি, আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়ে দেখো। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি, আর তোমার বান্দা বান্দিরা কি বুঝছে আমি জানি না। আমি সামান্য একটু তোমার পরিচয় বোঝানোর চেষ্টা করছিলাম। পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না মাওলা, গোলামও কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। তোমার পরিচয় তুমি দিয়া দাও, তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমার নাসিরে একটা মানুষকে এখান থেকে বিদায় দিও না।
যদি বিদায় দেওয়া খালি হাতে এখানে কেন আনছো রে মাওলা? যখন এই ঠান্ডা জমিনের উপরে বসাইতেই পারছো, খালি হাতে ফিরাইও না, খালি হাতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেকে তোমার অলি হওয়ার তৌফিক দিয়া দাও, সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ ধানের সাথে যেরকম সিটা বিক্রি হইয়া যায়, ভালো মালের সাথে যেরকম পচা মাল গুলাও বিক্রি হইয়া যায়, ইয়া আল্লাহ ভালো আলুর সাথে পচা আলু গুলাও বিক্রি হইয়া যায়। একটু ময়দানের দিকে চাইয়া দেখো, একজন ভালো বান্দাও কি এখানে নাই? একজনে তোমার পছন্দ হয় না? একটা মানুষ এখানে ভালো না, একটু চাইয়া দেখো। কত বেগুনা তালবে আলিম, কত কোরআনের হাফেজ, কত সাদা দাড়িওয়ালা, কত জাকিরিন, কত শাকিরিন, কত আহলে কলম, কত হক্কানি ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে কত তোমার প্রিয় বান্দিরা, যাদের কলমটা তোমার সাথে লটকানো। আল্লাহ এর মধ্যে যারে ভালো লাগে তার উসিলে আমাদের সবাইরে মাফ করিয়া দাও। যে কোনো একজনের সাথে আমাদের সবাইকে কবুল করিয়া লও। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু ভালো করিয়া কাঁদেন আর মাপ চাও। যদি কান্না না আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতর আসছে বুকু বুকু আইলাম তাবকু ফাতাবাকু ফালিয়াদাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার চেষ্টা করো, ভান ধরো। আমার মাওলায় বলে বেশি কান্দো কম হাসো, বেশি কান্দো কম হাসো। একটু কান্নার জন্য চেষ্টা করো, দেখবা এক সময় আল্লাহর ফজল করবে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলায় সহ্য করতে পারে না। বাবা, চোখে পানিওয়ালা বান্দা বান্দিরা জাহান্নামে জ্বালাইতে আমার মাওলায় পারবে না। এই জন্য সমস্ত আল্লাহর ওলিরা মাওলার দরবারে খালি কাঁদতো। চোখে পানি যারা গুলো অলি অলি হইতে পারে না রে বাবা। হাফিজ হুজুর রহমাতুল্লাহর কথা শুনছি, চক্ষু দুইটা সবসময় ভিজাই থাকতো। সদর সাহেব রহমাতুল্লাহর কথা শুনছি, হাউ মাউ করিয়া বাচ্চা পোলাবানের মতো কাঁদতো। দাদা রহমাতুল্লাহর কথা শুনছি, আরে এমন ভাবে মাওলারে লইয়া কাঁদতো। ওরে আমার মালিক রে, ওরে আমার মাওলা রে, তুমি যদি মাফ না করো ওই অন্ধকার কবরে কেমনে থাকবে রে মাওলা? ইন্তেকালের কয়েকদিন আগে চকির উপরে বসিয়া কবরস্থানের দিকে তাকাইয়া মাওলার দরবারে কান্দে, আর আমাদের কপালটা পুড়িয়া গেছে রে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ বসাইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলি হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উযু করতে গেলে চেহারাটা বলে লাল হইয়া যাইতো। মালিকের সামনে কেমনে দাঁড়াবো, বেয়াদবি হইয়া যায় না, মালিকে বেজার হইয়া যায়। এই ভয়ে গেলি ধর 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 করিয়া কাঁপতো। আল্লাহ আল্লাহ, তারাও তো মাওলারে ভয় করছেন, আমরাও তো করি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও কিন্তু দাঁড়াবো বাবা। তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো করি। খোদা লাগাস্তা যদি মালিকে ধরিয়া বসে, জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাই, আজকে দুনিয়ার মালের মহাব্বতে আমরা কান্দি, নেতার ভয়ে কান্দি, আসামি পুলিশের ভয়ে যদি কানতে পারে, এই কপাল পোড়া বাবা। একটু চিন্তা করিয়া দেখো, আমার মাওলার ভয় কি পুলিশের চেয়েও কম? পুলিশের চেয়েও ছোট হয়ে গেল আমার মাওলায়? দুনিয়ার সম্পদের চেয়ে আমার মাওলার মহাব্বত কমিয়ে গেল? বন্ধু ব্যথা হইলে যদি কাঁদতে পারো, সন্তান অসুস্থ হইলে যদি কাঁদতে পারো, এতই মোহাম্মত সন্তানের জন্য আমার মাওলার মোহাম্মতে কেন কলিজা জ্বলে না রে বাবা? আমার মাওলার মোহাম্মতে কেন শরীরে কাপড় ওঠে না রে বাবা? আসলে মাওলার ভয়ও নাই, মোহাম্মতও নাই, সব ভণ্ড হয়ে গেছি, সব ভণ্ড হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। যাদের ওসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়ালে যত মা বোনরা আমাদের সাথে শরীক হইল,
সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ, সারা দুনিয়া মুসলমানরা যে কি বিপদে আছে কি বলবো আল্লাহ। ফিলিস্তিনে আজকেও কতজন মানুষ মারিয়া বলাইল। বিশ্ব মোড়লেরা কোনো কথা বলে না, বরং মুসলমান মারার জন্য সহযোগিতা করে। দুধের বাচ্চা চিকিৎসার অভাবে ছটফট করিয়া মারা যায়, চিকিৎসাও বন্ধ করিয়া দিয়েছে, এমনকি পানিও বন্ধ করিয়া দিয়েছে। মায়ের বুকের দুধও শুকাইয়া গেছে, সন্তান পানির পিপাসায় দুধ খাইতে যাইয়া দুধও পায় না। ঠাট্টা দিয়ে চিৎকার দিয়ে মায়ের কোলে সন্তান দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। এই দৃশ্য মা কেমনে সহ্য করে রে মাওলা? আমাদের কলিজা সিরিয়া যায়, সহ্য করতে পারি না। আল্লাহ, আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। ওই আল্লাহ, ওই আল্লাহ জালেমের গোষ্ঠী, ওই ইহুদিবাদী জায়েনবাদী দাজ্জালের পূজারী, ওই কপাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। হেদায়েত কপালে থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহ, আমার বাংলাদেশে ইসলাম মুসলমান নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ইয়া আল্লাহ, ক্ষমতার লোভে পাগল হইয়া অনেক অপকর্ম মানুষে করতে আছে। এই 53 বছর যাবৎ দেশটা খালি তুষের আগুনে জ্বলতে আছে। আল্লাহ, আমার দেশটাকে শান্ত করিয়া দাও। আমাদের ঐক্যবদ্ধ একটা জাতিতে পরিণত হওয়ার তৌফিক দিয়া দাও। দলাদলি সারিয়া দেশকে ভালোবাসার তৌফিক দিয়া দাও মাওলা। আল্লাহ, আমার দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, কপাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহ, এই দেশের জন্য আল্লাহ, শেষে 2024-এ আবু সাইদ মুগ্ধরা যারা জীবন দিয়ে গেল, আল্লাহ তাদের মর্তবা জান্নাতে বাড়াইয়া দাও। যারা অসুস্থ অবস্থা, হসপিটালে চোখ নাই, কান নাই, হাত নাই, পাও নাই, মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে, তাদেরকে দ্রুত সুস্থ করিয়া দাও মাওলা। তাদের অভাব গাইবি খাজানা থেকে পুরা করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে আমাদের বাবা মা যাদের নাই, কবরে চলিয়া গেছে, তাদেরকে তুমি মাফ করিয়া দাও। ولشيخنا لمشايخنا واستاذنا لاحبابنا لمن الله حق علينا جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. وسلام على المرسلين. الحمد لله رب العالمين.